কোনো প্রচেষ্টাতেই ঢাকার যানজট দূর করা যাচ্ছে না। এ অবস্থায় ভারতীয় একটি কোম্পানি সরকারকে ঋণে ৫,০০০ মাইক্রোবাস দেওয়ার প্রস্তাব দিয়েছে। মতামত চেয়ে পাঠালে রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বিআরটিসি বলেছে ঢাকা ও চট্টগ্রামে ১,০০০ করে ২,০০০ সহ সারা দেশের জন্য ৫,০০০ মাইক্রোবাস কেনা যেতে পারে। আমরা বলেছি আমরা নট নেগেটিভ, আমরা পজিটিভ, কারণ বিশ্ব পাল্টাচ্ছে, জামানা পাল্টাচ্ছে। শুধুমাত্র বিআরটিসি বাসে না, বিআরটিসি যদি ট্যাক্সি ক্যাবও চালায় সাধারণ মানুষের অনেক উপকার হবে, সার্ভিসটা ডেভেলপ হলে। এটা আমরা পজিটিভ আকার নিয়েছিলাম। দোতলা বাসের পাশাপাশি সারা দেশে বিআরটিসির ১,০০০-এরও বেশি বাস চলে। ঢাকায় ৬৩ রুটে চলে ২৬৩ বাস। যানজট কমাতে রাজধানীতে যখন দ্বিতল বাস সহ গণপরিবহন বাড়ানোর কথা বলা হচ্ছে, তখন মাইক্রোবাসের মতো ছোট গাড়ি আরও ক্ষতিকর হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। রাস্তা নাই, আমি গাড়ির সংখ্যা বাড়িয়ে যাব, পাশাপাশি গণপরিবহন উপেক্ষিত হবে, তাহলে সার্বিকভাবে আমাদের যানজটের মাত্রা দিন দিন বাড়তেই থাকবে। রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বিআরটিসির লাভজনক খাত ট্রাকে পণ্য পরিবহন, কিন্তু নতুন ট্রাক কেনার জন্য গত ২ বছরেও কোনো আর্থিক সহযোগিতা পায়নি। আরিফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।